সেটাকে প্রতিবাদ করছে আজকে জামা, যেই প্রতিবাদ আমিও করি। বিএনপির নাম দিয়ে কোন সন্ত্রাস চাঁদাবাজি চলবে না। আমি বলি the most dangerous organization in Bangladesh, more dangerous. না, এটা আপনারা হচ্ছেন ফেসিবাদের দূষর ভাই, আপনাদের আচরণ হচ্ছে ফেসিবাদের মতো। ইসলাম আর পলিটিক্স এক না বলছেন, ওনাকে আরেকটু পড়ালেখা করা লাগবে এটা নিয়ে। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলে সেটির বিপক্ষে যে বিএনপির যে অবস্থান, সেটির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? ভাই ভয়াবহ একটা অবস্থা। এবার জামায়াত ইসলামের পক্ষে কথা বললেন বিএনপির একজন নেতা। তিনি বললেন যে জামায়াতকে প্রতিপক্ষ বানাচ্ছে বিএনপির কিছু অসৎ নেতা। তো বিএনপির সেই নেতা জামায়াতের পক্ষে কী বলছে, আমাদের কাছে সেই ভিডিওটি আছে, আমরা আপনাদেরকে দেখাবো। দর্শক, টক শোতে লড়াইয়ে উত্তাল জামায়াত এবং বিএনপি, এবং এবার জামায়াতের একজন নেতা এবং বিএনপির একজন নেতা টক শোতে মানে তুমুল বিতর্ক করলো ভাই। তো আমাদের কাছে সেই ভিডিওটা আছে, দেখাবো। দর্শক, এবার মানে গর্ত থেকে মুখ বের করলো হাসান মাহমুদ, আওয়ামী লীগের হাসান মাহমুদ। তিনি এবার মুখ খুলছেন যে তারা নাকি বিএনপির সাথে ঐক্য করতে চায়। তো না, আমাদের কাছে সেই ভিডিওটা আছে, দেখাবো। আগে চলো আমরা দেখেছি যে বিএনপি সেনেতা জামায়াতের পক্ষে কি বললেন, এরপর আমরা আরো দুটি ভিডিও দেখাবো। বিএনপির নাম দিয়ে কোন সন্ত্রাস চাঁদাবাজি চলবে না। আমাদের দেশে তারেক রহমান যে কথা বলেছেন যে সর্বদলীয় সরকার গঠিত হবে, বিএনপি যদি ক্ষমতা যায় তাহলে সর্বদলীয় সরকার গঠিত হবে। সর্বদলীয় সরকার কাকে নিয়ে গঠিত করবেন? অবশ্যই জামাতকে সাথে নিয়ে করবেন, তাদেরকে মন্ত্রী পরিষদে রাখবেন। এই দেশ গঠনের জন্য তাকে দেশটায় তারেক রহমানের পাশে তাকে শক্তিশালী করার জন্য অবশ্যই জামাত শিবিরকে সাথে রাখবেন। রাখবেন কিনা? আমাদের বিএনপির অনেক কর্মী আছে যাদের কিছু কর্মকাণ্ডের কারণে কিছু সুবিধাভোগী বিএনপি যারা আন্দোলন সংগ্রামে ছিল না, তারাই আমাদের বিএনপির ইমেজকে নষ্ট করার জন্য চেষ্টা করছে। আর সেইটাকে প্রতিবাদ করছে আজকে জামা, যেই প্রতিবাদ আমিও করি। বিএনপির নাম দিয়ে কোন সন্ত্রাস চাঁদাবাজি চলবে না। আমরা চাঁদাবাজি করার জন্য আন্দোলন সংগ্রাম করি নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান যেভাবে এই দেশের মানুষকে যেভাবে ভালোবাসেন, তাদের শান্তি রক্ষার জন্য যেভাবে কাজ করেন, সেই কাজের সমর্থন আমরা করি এবং সেইটাকে আমরা ধারণ এবং বহন করি। আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। আপনারা জানেন, ইতিহাস দেখবেন, বিএনপি 1991 সালে ক্ষমতায় এসেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার সরকারের আমলে এই বাংলাদেশ থেকে প্রথমেই সর্বহারা নির্মূল করা হয়েছে। সর্বহারা কি করতো? মানুষের জান মাল। দর্শক, আপনারা এখানে দেখতে পেলেন, এখানে বিএনপির নেতা তিনি জামায়াত ইসলামের পক্ষে কথা বলেন এবং বললেন যে জামায়াতকে প্রতিপক্ষ বানাচ্ছে বিএনপির কিছু অসৎ নেতা। আপনারা শুনতেই পেলেন। দর্শক, এইবার চলুন আমরা দেখে আসি যে টক শোতে জামায়াত এবং বিএনপির নেতার ভিতরে মানে তুমুল বিতর্ক। চলুন আমরা সেই ভিডিওটা দেখে সে পরে কথা বলবো। আমি বলি the most dangerous organization in Bangladesh, more dangerous. না, এটা আপনারা হচ্ছেন ফেসিবাদের দূষর ভাই, আপনাদের আচরণ হচ্ছে ফেসিবাদের মতো। ইসলাম আর পলিটিক্স এক না বলছেন, ওনাকে আরেকটু পড়ালেখা করা লাগবে এটা নিয়ে। কারণ ইসলাম হচ্ছে নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত। কারণ উনি যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানেন, যদি জেনে থাকেন, না জানলে তো আমার কিছু করার নাই। যদি কোরআন না, আপনি কথা বলবেন পরে, আপনি শুনেন প্রথমে। আপনার জানা দরকার কোরআন এটা কি বলছে, আপনার জানা দরকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, আপনার জানা দরকার আসলে ইসলামে কি পলিটিক্স আছে কিনা। যদি ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তাহলে ইসলামের মধ্যে সব আছে। যদি এইটা আপনি অস্বীকার করেন, এর মানে হচ্ছে আপনি ইসলাম অবমাননা করতেছেন। না না না, ব্যবসাটা আপনারা করতেছেন। ব্যবসা করা ঠিক না, আমি এটা বলছি। আমি কিন্তু এটা বলে গেছি, ইসলাম নিয়ে ব্যবসা না। ইসলাম তো আমরা সবাই মুসলমান, ইসলামের কোরআনের আইন মানি, সৌদি আরব পর্যন্ত যাই আমরা। না না, সৌদি আপনি বলবেন। জি, তারপর আমি বলবো, ওনারা বলতেছেন চুর বাটবার এইগুলা তার নির্দেশ আসার পর এইটা সুন্দর হয়ে গেছে, এইটা আর বেড়ে গেছে। আপনি দেখেন, শুধু 21 জন মানুষ মারা গেছে বিএনপি ছাত্রদল সব মিলাইয়া, তাদের নিজস্ব কলরয়ে আফটার 5 আগস্ট। আপনার কি বিশ্বাস হয় এটা? 21 জন মানুষ মারা গেছে ওনাদের 21 জন মানুষ 5 আগস্টের পর দলীয় কোন দল 5 আগস্টের পরে দলীয় কোন দলে 21 জন মানুষ মারা গেছে আপনাদের নিজেদের মধ্যে, যেটা সেটা বলছেন উনি। হ্যাঁ, তারপর বলতে চাই যেটা আপনাকে, উনি জামাত ইসলাম বা ইসলামী ছাত্র শিবিরকে যেরকম তুচ্ছ তাচ্ছিল্য করছেন, না ভাই আমি এটা বলতেছি, ওই তুচ্ছ তাচ্ছিল্যর জবাবটা তো আপনারা আপনি পাবেন ইনশাল্লাহ। সামনে তো ইলেকশন হবে,
আমাদের অবস্থান বলা নাই, আপনাদের অবস্থানে মানে আমরা, উনি বলছেন সুযোগ সন্ধানী, কিন্তু সুযোগ সন্ধানী যে কারা এটা তো জনগণ জানে। যারা সুযোগ সন্ধানী তারাই চাচ্ছে যত দ্রুত পারা যায় আমাদের আপনি একটু শেষ করতে যা আওয়ামী লীগ আপনার দুর্নীতি করে কামাইছিল তার একটা অংশ বিএনপি নিতেছে। এখন বিএনপির সালাউদ্দিন সাহেবকে বরণ করার সময় এসালামের 14টা গাড়ি নিয়ে আসছে ভাই। না না একটা সেকেন্ড ভাই, একটা আমরা একটু না না একটু বলবার দেন আপনি। উনি এসে দাবি করতেছে এইখানে যে ওনারা বলছেন 6 তারিখ না, এটা 5 তারিখ। আর আমরা কয়েকদিন আগে এটা দেখলাম, ঢাকা ইউনিভার্সিটির তৎকালীন ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম সহ ওনারা ছাত্র শিবিরের পরামর্শে সমন্বয়করা এটা বদলাইয়া 5 তারিখ নিয়ে আসছে। এটা নাম বলেন, সব সমন্বয়কের কথা বলতেছি। না না আপনি আমাকে বলতে দেন ভাই, আপনি আমাকে বলতে দেন। আচ্ছা আমি না না শেষ করবেন, না আপনি শেষ করবেন, আমার কথা শুনেন। ওনারা যদি একেবারে ডাকাতি চুরি বাটপাড়ি এইগুলা লাইসেন্স দিতে চান তাহলে তো আমরা না করতে পারবো না। আমাদের কম ভাই রক্কাটা ভাই এদিক বলেন না ভাই, কি বলেন ভাই, তো আপনারা কি কথা বলেন আপনারা নিজেদের 21 জনকে মেরে ফেলছেন না, আপনি কথা বলতেছেন না ভাই। না না আপনার চিটাগাং ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটিতে ছাত্রদল গিয়ে বলছে ছাত্র সংসদ হতে পারবে না, এইখানে লাশ পড়বে। কারণ কি? তার সাথে ছাত্র নাই, তো ছাত্রদলে ছাত্র নাই, আদু ভাইরা ছাত্রদল চালাচ্ছে। বিএনপির ওনারা এখানে বসে এখন বড় বড় কথা বলতেছেন। ওনাদের না না আপনাদের মেইন প্রতীক কি ভাই? আপনারা তো চুরি ডাকাতি করতেছেন এখন। না না আপনারা চুরি ডাকাতি করতেছেন, আপনারা এখন চিন্তাই করতেছেন, আপনারা চাঁদাবাজ টেম্পু স্ট্যান্ড নিয়ে আপনারা বিষয়। না না আমি বলি মোস্ট ডেঞ্জারাস অর্গানাইজেশন ইন বাংলাদেশ, মোর ডেঞ্জারাস। না এটা আপনারা হচ্ছেন ফেসিবাদের দূষর ভাই, আপনাদের আচরণ হচ্ছে ফেসিবাদের মতো। আপনারা সবগুলো ছেলে ছিল কোথায় জানেন? না না আপনি কথা শুনুন, ছাত্রলীগে ছিল, যত হেলমেট আছে হেলমেট খুললা, ছাত্রলীগগুলো হেলমেট খুললা তারা এখন শিবিরে ঢুকতেছে। প্রত্যেকটা ছাত্রলীগের ছেলে হেলমেট খুললা এখন ছাত্র শিবিরে ঢুকতেছে। কেন ঢুকতেছে? আপনারা কেন এলাও করেন? আপনারা কেন ছাত্রলীগ এলাও করতেছেন বলেন? ছাত্র শিবির চাই কি যে দেশে? না না আপনি কথা বলতে দিতেছেন না ভাই, আপনি তো রং কথা বলেন। না 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 আপনারা সরাসরি ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আপনাদের দলে অন্তর্ভুক্ত করতেছেন, আমরা কিছু বলতেছি না। আপনি কথা শুনেন আপনার কথা শুনেন ভাই। আপনারা আপনাদের দলের মধ্যে না না আপনি কথা থেকে কাউকে বিএনপিতে ঢোকানো না আপনি এটা আপনারা করেন না, আপনারা কেন করেন? আমাদের এটা নাই তো ঢাকা ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটির আইন বিষয়ক সম্পাদক ছাত্রলীগের, সে ছাত্র শিবিরের আপনি এগুলো আপনাদের বানোয়াট কথা বলেন। না আমি ছবি সহ দেখাবো। না না ফেসিবাদের একেবারে সরাসরি দূষর হিসেবে ওনারা দাঁড় হচ্ছেন এখন। ওনারা এখন সহ্য করতে পারেন না অন্য কাউকে। ওনাদের কথা হচ্ছে নির্বাচন দিয়ে দেখ, আমরা যদি কোনোভাবে চলে যেতে পারি ক্ষমতায় তাহলে আমাদের সবগুলো জাস্টিফাই করে ফেললাম। কিন্তু আমরা এটা বলতেছি না, আপনাদেরকে আমরা দুষ্টেছিও না, আমরা বলতেছি এই জায়গায় এইটা হচ্ছে ওইটা হচ্ছে, হাত বদল হয়েছে। হাত বদল হওয়া মানে আপনারা মনে করেন এটা আমরা নিয়ে নিছি। এর মানে কি বিএনপি, ছাত্রদল, যুবদল ওরা কি নিজেদের উপর সব অপরাধ নিয়ে নিতে চায়? আমি স্পষ্ট ভাষা আপনাকে বলতে চাই, আপনার অনেয়ারে জি আমার দল 10 দফা সংস্কারের কথা বলছে, 31 দফা না। এর মধ্যে নির্বাচন আছে, এর মধ্যে আইন বিচার ব্যবস্থা আছে, এর মধ্যে সংসদ আছে, এর মধ্যে জনপ্রশাসন আছে, এর মধ্যে পুলিশ আছে, এর মধ্যে র্যাব আছে, সব কিছু আছে। আপনারা দেখে নেবে, এখানে সময় নেই। কিন্তু ওনাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জি আমি ওনাদেরকে স্পষ্ট ভাষায় আজকে অনেয়ারে বলতে চাই, আরো বেশি আছে। এই ছাত্ররা রক্ত দিয়েছে, নারীরা রক্ত দিয়েছে, শিশুরা রক্ত দিয়েছে বাংলাদেশকে কোনো ফাজলামি জাকার করার জন্য নয়, বাংলাদেশকে সংস্কার করার জন্য। সুতরাং এই সংস্কারের মধ্যে যদি বাংলাদেশে কেউ এসে বাধা হয়ে দাঁড়ায়, এই ছাত্ররা প্রয়োজনে তাদেরকে আবার প্রতিরোধ করবে। আর যদি এই প্রতিরোধ করতে গিয়ে আবার রক্ত দেওয়া লাগে, ছাত্ররা আবার দেবে। কোনো ধরনের ফেসিবাদ এবং ফেসিবাদী শক্তির দূষর অথবা ফেসিবাদের সহযোগীদেরকে বাংলাদেশের মানুষ সহ্য করবে না ইনশাআল্লাহ। দর্শক আপনারা এই ভিডিওটি দেখতে পেলেন, এখানে জামায়াত এবং বিএনপি নেতার ভিতরে মানে কঠিন তর্ক বিতর্ক চলতেছে। যাই হোক দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে যে আসলে ভাই জামায়াত নেতার কথা ভালো লাগলো না বিএনপি নেতার কথা ভালো লাগলো, লিখে যাবেন কমেন্ট। দর্শক এবার আমরা চলুন দেখে আসি যে হাসান মাহমুদ আওয়ামী লীগের, তিনি গর্ত থেকে মুখ বের করছেন। তিনি একটা প্রেস কনফারেন্সে তিনি বলছেন যে আওয়ামী লীগ বিএনপির কিছু কিছু বিষয় আমাদের খুব ভালো লাগছে, এর জন্য বিএনপিকে স্যালুট হ্যান ত্যান, মানে যাই হোক আপনারা শুনলে বুঝতে পারবেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলে সেটির বিপক্ষে যে বিএনপির যে অবস্থান, সেটির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে যখন মুক্তিযুদ্ধকে অস্বীকার করার অপচেষ্টা হচ্ছে, সেটির বিরুদ্ধেও বিএনপি অবস্থান নিয়েছে, সেজন্য তাদের ধন্যবাদ জানাই। তো সারা দেশে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে তাদের নেতাকর্মীরা
যে কাজগুলো করেছে, এখনো করে যাচ্ছে, সেটি অবশ্যই বিএনপিকে দমন করতে হবে। আপনারা যদি প্রয়োজন হলে গণতন্ত্রের জন্য একসাথে কাজ করবেন কিনা। রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কিছু নয়। আওয়ামী লীগকে বাদ দিয়ে কিসের জাতীয় ঐক্য? দেশের 40 থেকে 50% মানুষ যেই দলকে সমর্থন করে, যেই দল স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, সেই দলকে বাদ দিয়ে কিসের জাতীয় ঐক্য? এটা তো জাতিকে বিভক্ত করা। শেখ হাসিনা তার মনোবল চাঙ্গা আছে, সবার সাথে তিনি যোগাযোগ রক্ষা করছেন। আওয়ামী লীগের 3000 নেতাকর্মী হত্যা, 3224 জন পুলিশ হত্যা, আর সেগুলোর কোনো বিচার হবে না বলে ইন্ডেমনিটি দেওয়া ফ্যাসিস্ট। এর একটি বড় প্রশ্ন। জননেত্রী শেখ হাসিনা যদি মনে করতেন তাহলে ক্ষমতায় থাকতে পারতেন, হয়তো আরো অনেক বেশি মানুষ মারা যেত। আমার সময় দুপুর 12টায় ওনার সাথে কথা হয় 5 তারিখ। আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো, আওয়ামী লীগ কখনো নিঃশেষ হবে না। আওয়ামী লীগ স্বমহিমায় ইনশাআল্লাহ বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই ফিরবে। দর্শক আপনারা এখানে শুনতে পেলেন, এখানে আমাদের হাসাউ মাহমুদ, হ্যাঁ, তিনি এখানে তার কথা বললেন। তিনি বললেন যে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে, এরপর ৭১ যে মুছে দেওয়া হবে এর বিপক্ষে। এর জন্য আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই, স্যালিউট জানাই। দর্শক আপনারা শুনতেই পেলেন আপনাদের মতামত, আপনারা ওনার কথা শুনতে পেলেন। আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে। আসলে ভাই এই যে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আসলে দেশের অবস্থা কি মনে হচ্ছে, নির্বাচন কবে হতে পারে, এবং এই যে আমাদের নেতারা তর্ক বিতর্ক করছে, আসলে এতে কোনো ফায়দা আছে কিনা লিখে যাবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।